আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা শুকরিয়া। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা তথা সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া স্বরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশন আছে, তথ্য দেওয়া আছে, সেগুলো আপনারা দেখবেন আর পিছনের ক্লাসগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড করছি, এভাবে ইনশাল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়বো। আমরা একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। প্রিয় মোহতারাম, আজকে ইনশাআল্লাহ আমরা ছোট্ট দুটি আয়াত 35 এবং 36 নম্বর আয়াত আলোচনা করব। এর সরল অর্থ হলো, আমি কি তাদের প্রতি এমন কোনো প্রমাণ নাজিল করেছি যা তাদের শরীক করতে বলে? জি, শব্দ দেখুন। আম মানে নাকি বা অথবা এ অর্থে ব্যবহার করা হয়। আম মানে নাকি। আংঝাল না, আমরা নাজিল করেছি। কি চান বাবা, মনে আছে তো? আংঝালা সে নাজিল করেছে, আংঝালু তারা নাজিল করেছে, আংঝাল তু আমি নাজিল করেছি, আংঝাল তা তুমি, আংঝাল না আমরা নাজিল করেছি। ক্লিয়ার তো? আংঝাল না নাকি আমরা নাজিল করেছি, আলাইহিম আলা মানে প্রতি বা উপরে, হুমটা হিম হয়ে গেল তাদের প্রতি, এই যে সামনে ইয়া বা জেরের কারণে, তো হুমটা কি হয়ে গেল ভাই? তাদের। জি, তাদের প্রতি আমি কি নাজিল করেছি সুলতানান এমন কোনো প্রমাণ। সুলতান মানে কি ভাই? অথরিটি প্রমাণ যাকে বলা হয়। অর্থাৎ প্রিয় মোহতারাম, এই আয়াতে আল্লাহ বলছেন যে, পিছনে আমরা একটু আয়াতে দেখুন যে 33 নম্বর আয়াতে আমরা পড়েছিলাম যে ওখানে আল্লাহ বলেছিলেন যে, আর মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন তারা তাদের রবের প্রতি বিনীতভাবে ফিরে আসে, আল্লাহকে একেবারে একনিষ্ঠভাবে ডাকে। তারপরে যখন তাদেরকে আল্লাহর রহমত দ্বারা তাদেরকে উদ্ধার করেন, তখন তাদের মধ্যকার একটা দল কি করে? আল্লাহর সাথে শরিক করে। তো এই যে আল্লাহর সাথে শরিক করে, আল্লাহর কথা বেমালুম ভুলে যায়, তো এই ভুলে যাওয়াটা এরকম তারা যার প্রতি শরিক করে বা মানে যাকে তারা মানে, এরকম কোন প্রমাণ আছে যে না এর প্রমাণ আছে আমরা এই জন্য তাকে মানি? এটা আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। জি, দেখুন আল্লাহ বলছেন ফা হুয়া। ফা মানে অতঃপর বা এন্ড, হুয়া মানে সে বা তারা, তাকাল্লামা। কলা মানে বলা, আবার তাকাল্লামা এটাও মানে বলা, স্পিক। কলা মানে বলা আর তাকাল্লামা এটাও বলা। তাকাল্লামা, ইয়া তাকাল্লামু, আ তাকাল্লামু, তা তাকাল্লামু, না তাকাল্লামু। ক্লিয়ার তো? এখানে এটা থার্ড পারসন সিঙ্গুলার, খেয়াল করেন তো। ইয়া তাকাল্লামু সে বলে, বিমা যা কানু বিহি ইউশরিকুন। এই কানুর পরে যখন বর্তমান কালের ভার্ব আসে তখন ইউজ টু অর্থে বা দে ওয়ার অ্যাসোসিয়েটিং, তারা শরিক করত, এই অর্থে ব্যবহার করে। কোনো কিছু অভ্যাসগত এই অর্থে বুঝে, মনে আছে তো? কানুর পরে বর্তমান কালের ভার্ব। কানু এখানে উ হলো গিয়ে থার্ড পারসন প্লুরাল, আবার এই বর্তমান কালের থার্ড পারসন প্লুরাল। ক্লিয়ার? আবার যদি এটা কানা হতো, কানা তাহলে এখানে হতো এইটা হতো। ক্লিয়ার? আবার যদি এখানে এই যে কানা না হয়ে যদি হতো কুন্না হতো, তাহলে এখানে হতো এটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, আপনারা হয়তো বুঝতে পারছেন। আমি একটু চেঞ্জ করে দেখালাম। যাই হোক, প্রিয় মতন আল্লাহ বলছেন যে এই যে তারা শরিক করে আল্লাহর কাছে, আল্লাহর পরিবর্তে, এর কি কোনো প্রমাণ আছে যা তাদের শরিক করতে বলে?
যা তাদেরকে শরিক করতে বলে। এর কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। আল্লাহু আকবার। এই স্পিক হলো বলা অর্থে ব্যবহার করা হয়, স্পিক। আর কলা মানে বলে, সেটা হলো সেই, বলা। আপনারা ইংরেজিতে যেমন স্পিক বলা, আবার সে বলা আছে। আরবিতে যেমন কলা, আবার তাকাল্লামা। এই হলো একটু পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। এই আইটেমে দেখুন অনেকগুলো ভার্ব পেলাম, একটা, দুটো, তিনটা। এই ভার্বটা কিন্তু এই ভার্বের পরিপূরক, এটার সাথে এটা কিন্তু লিঙ্কড। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর যখন আলো বলছেন, আর আমি যখন মানুষকে রহমতের স্বাদ আস্বাদন করাই তখন তারা তাতে আনন্দিত হয়, স্বাভাবিক। আর যদি তাদের কৃতকর্মের কারণে তাদের উপর অকল্যাণ পৌঁছে তখন তারা হতাশ হয়ে পড়ে। জি ভাই, বাস্তবতা। এটা আমাদের ভিতরে, আমার মধ্যেও আছে। এই আমাদের অবস্থা, কিন্তু এটা হওয়া যাবে না। সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে এবং আল্লাহর উপরে রাজি খুশি থাকতে হবে। ভাই খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়া ইজা, ওয়া মানে আর বা এন্ড, ইজা মানে যখন, হয়েন, আজাক না, আজাকা, আজাকা মানে সে আস্বাদন করিয়েছে, আজাকু তারা আস্বাদন করিয়েছে, আজাকতু আমি আস্বাদন করিয়েছি, আজাকতা তুমি আস্বাদন করিয়েছ, আজাক না আমরা আস্বাদন করিয়েছি। এই যে দেখেন, আজাক না আমরা বা আমি, দুইটাই রাইট। আমরা আস্বাদন করিয়েছি, কিন্তু এখানে লেখা আছে কেন ভাই? করাই, বর্তমান ভবিষ্যৎ। অতীতকালের ভার্ব কিন্তু বর্তমান ভবিষ্যৎ হলো। কারণ কি ভাই? সামনে কন্ডিশনাল ইজা আছে, এই ইজার কারণে বর্তমান ভবিষ্যৎ। এর আগে আমি এই ব্যাপারে আপনাদের সাথে কুইজ দিয়েছিলাম, আপনারা অনেকেই উত্তর দিয়েছিলেন, মাশাআল্লাহ। তো ইজা আজাক না আমরা আস্বাদন করাই যখন, আন্নাসা মানুষকে, নাস এটা এসএম বা নাউনের শেষে জবর হলে সাধারণত কে হয়, আর যদি জের হতো তাহলে মানুষের হতো, আর যদি পেশ হতো তাহলে মানুষ হতো। মানুষ, মানুষকে, মানুষের, এই জের জবর পেশের কারণে এইটা সাধারণত হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ বলছেন যে যখন আমি মানুষকে আস্বাদন করাই কি? রহমাতান, রহমতের, রহমতের স্বাদ আস্বাদন করায় আল্লাহ। ফারিহু তারা আনন্দিত হয়, ফারিহা, ফারিহা সে আনন্দিত হয়, ফারিহু তারা আনন্দিত হয়েছে, ফারিহতু আমি আনন্দিত হয়েছি, ফারিহতা তুমি আনন্দিত হয়েছ, ফারিহনা আমরা আনন্দিত হয়েছি, ফারিহতুম তোমরা আনন্দিত হয়েছে। দেখছেন? এই জন্য দেখেন, প্রত্যেকটা ফেল বা ভার্ব পেলে আমি কিন্তু সাথে সাথে সাবজেক্টের সাথে মিলিয়ে বেশ কতগুলো শব্দ গঠন করি। এই শব্দ গঠনের ক্যাপাবিলিটিজ আপনার যত বাড়বে, আপনার বোঝা এবং শিক্ষা আপনার তত সহজ হবে। এই জন্য আপনিও যেভাবে যখন একটা শব্দ পাবেন, আমি যে নাও বলে থাকি, আপনার নিজে নিজে যদি পিছনে দেখেন গোলাপি কালার, এই পিছনের সাথে মিলান, আর যদি দেখেন সামনে গোলাপি কালার, সামনে ডানের সাথে মিলান, ব্যাস হয়ে যাবে। তো ফারিহু মানে আনন্দিত হয়, রিজয়েস হয়, বিহা তাতে, মানে মানুষ মনে করেন যে আপনার আমার জীবনের অনেক সাফল্য। হয়তো আপনি পরীক্ষা দিলেন, কোনো এক পরীক্ষা দিলেন, পরীক্ষার রেজাল্ট ভালো হলো, কি খুশি, কি আনন্দ, ব্যাস। কিন্তু পরীক্ষা দিলেন, রেজাল্ট খারাপ হলো, মনের দুঃখে ইস এত চেষ্টা করলাম হইল না, এই তখন কি হয় ভাই? বেমালুম আল্লাহকে ভুলে যায়। এই যে আসল কথা। এরপর দেখেন, বিপদ আপদ মুসিবত আমাদের দৈনন্দিন জীবনে তো আসি টুকটাক, অসুখ বিসুখ বলেন, বিপদ আপদ বলেন। যখন এরকম কোনো কিছু হয়, যখন আপনার আল্লাহ
মানুষকে তার রহমত দ্বারা সেই বিপদ আপদ উদ্ধার করেন বা সেই সাকসেস করে, তখন মানুষ আনন্দিত হয়। এটা আমাদের মানুষের যে স্বভাবজাত প্রবৃত্তি, সেটা আল্লাহ এখানে বলেছেন। এরপরে পক্ষান্তরে আবার বলেছেন কি আল্লাহ, ওয়া আর ইন মানে যদি, আর যদি তুসিবহুম আসবা আপতিত হয়, পতিত হয় বা পৌঁছে, হুম মানে তাদের, আর যদি তাদের উপরে পৌঁছে সাইয়্যাতুন কোনো অকল্যাণ, কোনো খারাপ কিছু, বিমা এই কারণে যে কদ্দামাত, কদ্দামাত অর্থাৎ এটা হলে গিয়া পৌঁছানো অর্থে ব্যবহার করা হয়, পাঠানো অর্থে ব্যবহার করা হয়। যাই হোক, আইদিহিম তাদের হাতের কামাই, ইয়াদ, ইয়াদ মানে কিন্তু হাত, হাতের এটা রূপক অর্থে আইদিহিম মানে তাদের হাতের কামাই, মানে তাদের কৃতকর্মের কারণে, তাদের কৃতকর্মের কারণে যদি কোনো অকল্যাণ হয়, তো সবসময় মনে করবেন এখানে কিন্তু এই অকল্যাণ এর কন্ডিশন দিয়েছেন আল্লাহ কৃতকর্ম। যে কোনো মানুষের উপরে খারাপ কিছু যদি আপতিত হয়, এটা বলতে হবে তার হাতের কামাই। এটা এমনি এমনি আল্লাহ ইচ্ছা করে কাউকে দেয় নাই, বুঝতে পেরেছেন? তো আল্লাহ বলছেন যে যখন তাদের কৃতকর্মের কারণে তাদের উপরে কোনো দুর্ভোগ, কোনো অকল্যাণ পৌঁছে যায়, ইজা তখন এক ইজা, এক ইন মানে যদি, আর এইটা হলো তখন কি হয় খেয়াল করেন। জি, লক্ষ্য করুন, হুম, হুম মানে তারা, ইয়াক নাতুন তারা হতাশ হয়, ইয়াক নাতুন তারা হতাশ হয়। এখানে দেখুন হুম হলো গিয়ে ডিটাচ প্রনাউন, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম মানে তারা। এটা হলো গিয়ে পার্সোনাল প্রনাউন, ডিটাচ প্রনাউন আলাদা থাকে। কিন্তু আবার সেই তারা কিন্তু আবার যখন ফেল বা ভার্ব আসে, তখন ফেল বা ভার্বের সাথেও কিন্তু সে তারা নিয়ে আসে। ফেল বা ভার্ব কিন্তু আপনারা জানেন যে কখনো একা আসে না, পার্সোনাল প্রনাউন বা সাবজেক্ট সাথে নিয়ে আসে। যদি বর্তমান কাল হয় এই ডান পাশে এভাবে আসবে, আর অতীতকাল হলে বাম পাশে আসে, এইটা। তো দেখুন তারা হতাশ হয়ে পড়ে, অর্থাৎ আবার বলছি যে মুমিন যে এমন আমরা আছি যারা বিপদ আপদ দেখলে আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু সর্বাবস্থায় হতাশ হতে হবে না, আমরা নিরাশ হব না, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। কারণ আল্লাহ তো বলেই দিয়েছে এই যে কোনো খারাপ, কোনো মন্দ, কোনো বিপদ আপদ আসে, এটা আমার কর্মের জন্য আসে ভাই, এটা আমার হাতের কামাই। অতএব আমরা যাতে এর থেকে সংশোধন হই, সাবধান হই, এগুলো আল্লাহ আমাদেরকে যেন বোঝার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন আমিন। যাই হোক প্রিয় মোহতারাম, একটু খেয়াল করুন পরের স্লাইডে। প্রিয় মোহতারাম, এই স্লাইডে আপনার জন্য কুইজ, লক্ষ্য করুন, ভেরি ইজি কুইজ, আপনি অনেকেই পারবেন। তা হলো একটু খেয়াল করেন যে সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনে বা শুনবে, তাহলে ইয়াক নাতু সে হতাশ হয় বা হবে। আপনার বলতে হবে যে সে হতাশ হয়েছে, এটা কি হবে? সে কি হতাশ হয়? সে হতাশ হয় না। হতাশ হও, হতাশ হয়েও না, এগুলো কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করুন। যারা পুরাতন ভাই বোন আপনারা অবশ্যই অবশ্যই পাবেন, নতুন নতুন ভাই বোন আপনারা চেষ্টা করুন উপরের লাইনের ভাজে 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 করবেন, দেখবেন মিলে যাবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, প্রায় ক্লাসে আমরা আমাদের ক্লাসের পাশাপাশি আমরা টুকিটাকি কোনো কথা বলে থাকি। তাহলে আজকে আমি বলবো যে আমাদের এক প্রিয় মোহতারাম, আমাদের বোন শিরিন শিউলি আপা, উনি জানিয়েছেন যে আগামী 29 তারিখে হজ পালনের উদ্দেশ্যে রওনা দিবেন। সবার কাছে দোয়া চেয়েছেন। প্রিয় মোহতারাম, আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার হজকে কবুল করেন, মকবুল হজ কবুল করেন, এই দোয়া আমরা সবাই করি। আর সেই আপার কাছে আমাদের সবার দাবি, আমাদের কোরআনিস পরিবারের পক্ষ থেকে দাবি যে উনি যেন আমাদের জন্য সেই পবিত্র কাবা ঘরে গিয়ে আমাদের জন্য দোয়া করেন, আমাদের এই কোরআনিস পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করেন, যাতে করে আমরা তার এই কোরআন, আল্লাহর এই কোরআন আমরা যেন আঁকড়ে থেকে
দুনিয়া থেকে বিদায় নিতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি, এই কোরআনের প্রচার প্রসার করতে পারি। এই দোয়াগুলো উনি ওখানে গিয়ে করবেন আমাদের জন্য, আর আমরাও ওনার জন্য দোয়া করি যাতে উনি সুস্থ সুন্দরভাবে হজ পালন করে আবার দেশে ফিরে আমাদের সাথে কোরআন ক্লাসে জয়েন করতে পারেন। আমিন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।